লকারের সন্ধান পেয়েছি। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। এই হঠাৎ বাসর গো, আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। দেখি ম্যাডাম, আপনি তো সত্য সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিনি লাগতেছেন। হায় আল্লাহ, স্যার কথা বলেন, কি হয়েছে স্যার? ম্যাডাম, শেহজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। গোলামরে কারা জানি গুলি করছে। জানো গোলাম, আজকে আমি অনেক খুশি। আমি অনেক খুশি, বিশেষ করে আপনি শাড়ি পরছেন না, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া এখানে কি করা হচ্ছে? দিদি এখানে ট্যাটু করা হচ্ছে, লাগবে নাকি ট্যাটু করবেন? চলে আসেন দিদি। ট্যাটু? দিদি দাদাকে নিয়ে আসেন না। দাদা বসেন, বলেন দিদি কি ট্যাটু করবেন? আপনি ট্যাটু করতে পারেন? আরে দিদি খিস্তি মেরে এসব দিয়ে বসে আছি, কি বলছেন আপনি? এমন ভাবে সুই দিয়ে খোদাই করে লিখে দেবো না, সারা জীবন থেকে যাবে। না না, আমার তো শুনেই ভয় লাগছে। আমি ট্যাটু করবো না। গোলাম চলো আমরা চলে যাই। একটু দাঁড়ান ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি আমার ট্যাটু করাই দেন, আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই। ভালোবাসার মানুষের নাম লিখলে যদি একটু লাগে, তার মধ্যে আনন্দ আছে। নেন ভাই, আপনি আমার ট্যাটু করে নেন। বলেন দাদা কি নাম লিখবো? জিতু ম্যাডাম। আরে দাদা এগুলো কি বলছেন? এই ম্যাডাম বস এই জামানা হয় নাকি? আপনি শুনেননি ভালোবাসার মানুষের নামে সম্রাট শাহজাহান তার মমতাজের নামে তাজমহল লিখেছিল, আপনি ভালোবাসার নামটা বুকে খোদাই করে লিখে নেন। আপনি অনলি ঋতু লিখে দেন। ঋতুই তার ভালোবাসার মানুষ। ঠিক আছে ম্যাডাম। ভাই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা। হ্যালো ভাই। কোথায় তুমি ভাইয়া? ভাই আমি যে একটু ঋতু ম্যাডামের সাথে ডেটিং আসছি। আচ্ছা, ডেটিং এ? ও আচ্ছা ভাই, একটু অফিস আসতে পারবা? আমার একটু জরুরি দরকার ছিল তোমাকে। আচ্ছা ভাই আমি আসতেছি। হ্যাঁ, একটু কাম ফাস্ট। হ্যাঁ ম্যাডাম, রিশাদ ভাই কল দিছিল, যাইতে হবে। তোমার যেতে হবে না। না ম্যাডাম, আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু বলবো, আমি যে শুনেই চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আজ হয় গোলাম লকারের সন্ধান দেবে, আর নয়তো গোলামের আজকে শেষ দিন। আমাকে খুব দ্রুত এই আন্ডারওয়ার্ল্ডের কিং হতেই হবে। ভাই আসবো? আরে গোলাম, বসো। না ভাই ঠিক আছে, আমি বসলাম। কি হয়েছে গোলাম? ভাইয়ের পর কি মন খারাপ? ভাই আপনি পানির মধ্যে বিষ মিশিয়ে গেছেন কেন? আরে বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বিষ মিশিয়েছি, ওই ফাতেমাকে ভয় দেখানোর জন্য। এই ফাতেমা তোমাকে কি পরিমাণ জ্বালায় না, কি পরিমাণ প্যারা দেয়। আমি এই জন্য এই কাজটা করছি, যাতে নেক্সট টাইম ফাতেমা এই কাজগুলো না করে। ও গোলাম, তুমি আমার মানে একমাত্র বোনের জামাই, আমি কি তোমার ক্ষতি করতে পারি? আর তুমি মনে হয় জানো না গোলাম, আমি কিন্তু তোমাকে অনেক স্নেহ করি। আচ্ছা ভাই, কোন কি করবেন? গোলাম, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা ভাই? লকার নাম্বার 92, এই লকারটা আমার খুব দরকার। কোথায় আছে আমাকে বলো। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে। আরে সাবাস, কোথায় আছে? কোন দেশে, কোন সিটিতে? ভাই এই দেশে আছে, ঢাকাতে। বলো কি, আমাকে তুমি ওখানে নিয়ে যাবা? হ্যাঁ চলেন। এখনই চলো। বললাম ভাইয়া, তুমি গাড়িতে কি বসো, আমার একটা ইমার্জেন্সি কল আছে, অ্যাটেন্ড করে আসতেছে। তুমি ড্রাইভিং সিটে বসো। আচ্ছা আচ্ছা বসো। হ্যালো। শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি, কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে, এই চলো, শেহজাদের সন্ধান পাওয়া গেছে, লাইভ লোকেশন ফলো করো। হ্যালো ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি? শেহজাদকে রিশাদ নিয়ে যাচ্ছে? জি ম্যাডাম, একটু আগে একটা গাড়িতে দুজন উঠলো, কোথায় যে নিয়ে যাচ্ছে সেটা তো জানি না, ভাবলাম আপনি জানেন কি না। কই না তো, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওদেরকে এখনই ফলো করা শুরু করো আর আমাকে আপডেট জানাও, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম। মুভ। ম্যাডাম কি করতেছেন এগুলা? বাসর বাসায় আছি। মনি চাচা আমাকে একটু হেল্প করেন না। এই হঠাৎ বাসর গো, আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। ও বুঝতে পারছি, প্রথমটা তো মন থেকে মাইনা নিতে পারেন নাই, আর এখন মন থেকে মাইনা নিচ্ছেন, তাই নতুন বাসর গো। হ্যাঁ হ্যাঁ, গোলাম কাজের ছেলে হইলো, ওর মনটা অনেক ভালো, সে কিন্তু আপনারে অনেক ভালোবাসে। জানি। গোলাম ভাই, আমরা ঠিকঠাক যাচ্ছি তো? জি ভাই, ওই যে সামনে বটতল আছে, ওই যে ডানে গেলেই হবে। ওখানে গেলে আমরা লকারটা পাবো তো? জি ভাই পাবেন, আমি নিয়ে যেতেছি তো, কোনো সমস্যা নেই। কতক্ষণ লাগবে যাইতে? আর 2 মিনিট, বেশি সময় লাগবে না। ম্যাডাম, আপনি ওই গোলাপরা অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, কিন্তু আমি না আমার ভালোবাসা গোলামকে বোঝাতেই পারি না। কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কিভাবে দেখায়? আপনারা ডিজিটাল যুগের মানুষ,
আপনাদের ভালোবাসার প্রকাশটা জানি অন্যরকম। আচ্ছা মনি চাচা, আপনি আপনার যুগের একটা ভালোবাসার গল্প শোনান না আমাকে। আমাদের হ্যাঁ মনে পড়ছে, আমাদের গ্রামে একটা প্রেমিক প্রেমিকা ছিল। ছেলেটার নাম ছিল রহিম আর মেয়েটার নাম ময়না। ময়না একবার নিজের হাত কাইটা রক্ত দিয়া রহিমের কাছে ভালোবাসার চিঠি লিখছে। কি প্রেম কাহিনী! সেই প্রেম কাহিনী এখনো আমাদের মনে আছে। ভালোবাসা। বললাম এখানে কি? ভাই এখানে তো লকার আছে, আমি এই জায়গায় আগে কাজ করতাম। ও এখানে কাজ করতে? জি ভাই। ঠিক আছে চল চল। কি ব্যাপার? বললাম তুমি লকারটা দেখাই দাও, এরা তোমাকে কিচ্ছু করবে না। এখানে লকার? হ্যাঁ এখানে মনে হয় কোথাও লুকিয়ে রাখা আছে। ম্যাডাম কি রান্না করবো? দেখি ম্যাডাম, আপনি তো সত্যি সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিঠি লিখতেছেন। হায় আল্লাহ! কিছু ভালোবাসার প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। কি ব্যাপার? রাইত অনেক হয়েছে, আপনারা এনে কি চান? জান তো হোটেল বন্ধ। চুপ, একদম চুপ। মানে আপনারা কি চান ভাই? কারেন চাচা, আপনি ভয় পেন না, আমি গোলাম, চিনছেন আমারে? আরে গোলাম তুই এতদিন পর? জি চাচা, আসলে বা আইছিলাম একটা জরুরি কাজে। আরে আপনাদের কথা রাখেন তো, লকার কোথায়? ওখানে আমি জিতেছি। এই লোকের কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। শালা পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বন ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল, এটা আপনি কি করলেন? আমরা তো এখনো জানতেই পারলাম না লকার কোথায়। আপনি গুলি করে দিলেন। স্যার, স্যার, কি হয়েছে আপনার? স্যার আপনি চুপ করে আছেন কেন স্যার? কথা বলেন, কি হয়েছে স্যার? অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যে আছে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো, স্যারকে হাসপাতালে নিতে হবে স্যার। ম্যাডাম, শেজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। আমি হাসপাতালের দিকে নিয়ে যাইতেছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন ম্যাডাম। কি ব্যাপার মনির চাচা, আপনি এখানে কিছু বলবেন? না মানে আর কি, গোলাম আসছে। গোলাম না তো, বুঝতে পারলাম না, হুট করে আপনি গোলামের এত খোঁজ খবর রাখছেন কেন? কিছু হয়েছে? হ্যালো ফাতেমা ম্যাডাম, অঘটন তো ঘটে গেছে ম্যাডাম। ওরা তো স্যারের গুলি করছে ম্যাডাম। হোয়াট? তোমরা এখন কোথায় আছো? ম্যাডাম আমি ওই যে মেট্রো স্টেশনের এই দিকে আছি ম্যাডাম, হাসপাতালের দিকে নিয়ে যেতেছি, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ম্যাডাম। ম্যাডাম গোলামের কিছু হয়েছে? আমি এতদিন জানি, এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এটা কি কোন? চোখটা খোলা রাখেন স্যার, মনটারে শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। চোখটা খোলা রাখেন স্যার। ম্যাডাম সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামের কারা জানি গুলি করছে।